কাকা আর ফুল দেবেন না? দিব রে মা। আচ্ছা, তুই কি এত ফুল বিক্রি করতে পারবি? পারমু এই 50টা ফুল বেচা আবার রাখুন। এই বয়সে টাকার হিসাব এত বুঝে ফেলেছিস তুই? বুঝমু না কি করমু কন, আব্বা যে অসুস্থ। আচ্ছা ল, তোরে আর কিছু রজনীগন্ধা দিয়ে দি। এই নাও। এগুলা বেচা একটু পরে আইতাছি। আচ্ছা দোয়া কইরেন আমার লিগে। আচ্ছা, দোয়া করি। কি ব্যাপার, আজ কোনো কথা বলছো না যে? কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি খুব টেনশনে আছি। এতে টেনশনের কি আছে, বিয়ে করে ফেলো। চলো না পালিয়ে বিয়ে করে ফেলি। এই মুহূর্তে তোমাকে বিয়ে করে আমি ফেসে যেতে চাই না, কারণ জীবনে আমার অনেক দূর যেতে হবে, অনেক উপরে উঠতে হবে আমার। ও আচ্ছা, বখাটেগিরি করে অনেক বড় হতে চাও? কি আশ্চর্য, তুমি সোশ্যাল অ্যাক্টিভিটিসকে বখাটে বলছো কেন? আর আজকের এই আমিটা দেখে তো আমার প্রেমে পড়েছিলে, তাই না? দেখো, ডোন্ট কেয়ার টাইপের মানুষজন আমার খুব পছন্দ, আর তোমাকে তো আমার কাছে হিরোর মতো মনে হয়, বীর পুরুষ মনে হয়। আই লাভ ইউ সো মাচ দাউদ। আই ফুল, এদিকে আসো। স্যার এই নিন ফুল। তোমাকে তো ডাকিনি। এই ফুল বলে এই মাত্রই তো ডাকলেন। আমি তো ওই মেয়েটাকে ডেকেছি, তোমাকে না। ওর হাতেও ফুল, আমার হাতেও ফুল। ও আসেনি, আমি আসলাম। আপনি ডেকেছেন ফুল, আমার থেকে কিনেন। এই ছেলে, এত তর্ক করছো কেন? ও তো বলছে তোমার থেকে ফুল কিনবে না। কিনবেন না তো ডাকলেন কেন? ভারী মুসিবত তো। বললো তো তোমার থেকে কিনবে না, আর তোমাকে ডাকেনি, ওই মেয়েটাকে ডেকেছে। ওরে ডাকলে ফুল আলি ডাকতেন, তখন আমি আইতাম না। এবার আমার কাছ থেকে ফুল কিনেন। একটা ফুল কিনলে কি হইতো, মাত্র 20 টাকাই তো। এই যাও তো তুমি, বললাম না তোমাকে ডাকিনি, যাও। আচ্ছা দাঁড়াও, তোমাকে 20 টাকা দিচ্ছি, কিছু কিনে খেও নাও। আমি ভিক্ষুক না, আমি ফুল বিক্রি করে খাই। আপনি ভিক্ষুক বলে আমাকে অপমান করবেন না। কি অপমান করলাম আমি ওকে? এই ফুলওয়ালি, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, ফুল নেবো তো, এদিকে আসো। আপনারা ঠিকভাবে বসেন, আমার লজ্জা লাগছে। লিমা একটু সুন্দর হয়ে বসো তো, মেয়েটা লজ্জা পাচ্ছে। এই যে দেখো, আমরা সুন্দরভাবে বসছি, এবার তাকাও। নাম কি তোমার? আমার নাম ফুল। বাহ, তোমার নামটা তো সুইট। তুমিও কিন্তু দেখতে একদম ফুটফুটে ফুলের মতো। তোমার ফুলের দাম কত? একটা ফুল 20 টাকা। আমাকে একটা ফুল দাও। এনে। তোমার ফুলের দাম হলো 20 টাকা না? দাঁড়াও। না না, টাকা দিতে হবে না। কেন টাকা নেবে না কেন? এই যে আপনি আমার কথা শুনে ঘুরে বসলেন, এর জন্য। দেখেছো দুজনের আচরণের মধ্যে কত পার্থক্য? ছেলেটা এমন ভাব দেখালো, মনে হলো যেন জোর করে ফুল বিক্রি করবে, আর ওর আচরণ কত সুন্দর। আচ্ছা ফুল, তুমি যে ফুলের টাকা নিলে না, তোমার লোকসান হবে না? আমি একটা ফুল বিক্রি করলে 5 টাকা পাই, আর 15 টাকা গেদু কাকাকে দেই। লিমা, হুম? আজ পর্যন্ত তুমি আমাকে কোনো গিফট দিয়েছিলে? মেয়েরা গিফট দেয় না, মেয়েরা গিফট নেয়। ভুল বললে। এই যে তোমার চোখের সামনে মেয়েটা আমাকে গিফট করলো। ও সরি, আমার বলতে একটু ভুল হয়েছে। গার্লফ্রেন্ডরা কখনো গিফট দেয় না, গিফট নেয়। আচ্ছা আমি যাই, আমার অনেক ফুল ব্যস্ত হইব। এইটুকু একটা মেয়ের কাছে আজ তুমি হেরে গেলে। আফসোস, ওই মেয়েটার বয়স যদি তোমার সমান হতো, তাহলে আজ তোমার সাথে না থেকে ওর সাথেই চলে যেত। ও আচ্ছা, ওর স্পেশালিটিটা কি? সে গরিব ঘরে জন্মেছে বলে ফুল বিক্রি করে। মজার ব্যাপার হলো, একটা ফুল বিক্রি করলে সে 5 টাকা পায়, আর বাকি 15 টাকা দোকানদারকে পরিশোধ করতে হয়। কিন্তু দেখো, সে এই 15 টাকা দোকানদারকে পরিশোধ না করেই এই ফুলটা আমাকে গিফট করেছে। কেন জানো? শুধুমাত্র আমরা শালীনভাবে বসেছিল। এইটুকু মেয়েটা আমাদের এই শালীনভাবে বসাটাকে এত সম্মান জানিয়ে এই ফুলটা আমাকে দিয়েছে।
সে একটা বারের জন্য চিন্তাও করেনি যে এই 15 টাকা দোকানদারকে পরিশোধ করা হয়। এটাই হচ্ছে তার স্পেশালিটি। আচ্ছা সে যাই হোক, বাদ দাও না, ও তো ছোট মানুষ, ওর সাথে তো আর তুমি প্রেম করতে পারবা না, তাই না? তো ওকে নিয়ে ভেবে লাভ আছে? আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করি। আচ্ছা আমরা পালিয়ে যাচ্ছি তো না? আমাকে একটা দিনের সময় দাও, আমি কাল জানাবো। ওকে। আবিরের বাপ, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? খবরদার, ওই ছেলের নাম মুখে আনবে না। ও আমার কাছে মরে গেছে। 3টা বছর হয়ে গেল, কখনো খোঁজ নিতে আসবে? কতদিন বলছি আমাকে শুধু ফুলের বাপ বলে ডাকবে। ছেলে তো ছেলে, যতই ভুল করুক, এতদিনের অভ্যাস কি করে ছেড়ে দেই বলেন? বাড়ি ছাড়ার সময় সে কি বলে গেল শোনোনি? পঙ্গু বাবা সংসারে থাকলে নাকি সে মাজা সোজা করে দাঁড়াতে পারবে না। যে ছেলে বাবা মাকে ছেড়ে চলে যেতে পারে তাকে আমরা কেন মনে রাখবো? আমার কোনো ছেলে নেই, আমার একটা মাত্র সন্তান ফুল, আমার বাংলাদেশ। আমি ফুলের জন্য অপেক্ষা করছি। বাবা, বাবা, আমি এসে গেছি বাবা। এই নাও তোমার জন্য ফুল। মা, এই নাও তোমার জন্য ফুল। মেয়ে তার বাবাকে ভালোবেসে ফুল দিবে, এমন বাংলাদেশের জন্যই তো আমরা যুদ্ধে গিয়েছিলাম। হানাদার বাহিনী তাড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। স্বাধীনতার সুখ, বিজয়ের সুখের কথা মনে করলে মনে হয় আমরা পীরের জাতি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি। বাবা, তোমার চোখে পানি কেন? মারে, যার জোয়ান ছেলে পঙ্গু বাবা মাকে রেখে চলে যায়, তোর মতো ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে পঙ্গু বাবার মুখে আহার তুলে দেয়, তার চোখে তো পানি থাকবে রে বা। ছেলের রোজগারের টাকা আমাদের ভাগ্যে নাই। আল্লাহ এই ছোট মেয়েটার মাঝে এমন হিম্মত দিছে যে অসুস্থ বাবা মার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছে। সবই তো আল্লাহর হুকুম। তুমি ঠিকই বলেছ, ভাগ্যের উপরে কারো হাত নাই। তুমি জানো বাবা, আজকে আমি প্রথম ফুলটা একটা ভাইয়াকে গিফট করলাম। তারপর কি যে কাস্টমার, 100টা ফুল বিক্রি করে 500 টাকা লাভ করছি। আর যেই ফুলটা গিফট করেছি ওই ফুলের টাকা গেদু কাকা নেয় নাই। মারে, তোর গেদু কাকা খুব ভালো, তোরে খুব ভালোবাসে। চল না, চল ভিতরে চল, চলো। ভুলে গেছে, আর হবে না, আর হবে না। কত বড় কলিজা, ডাক তোর কোন বাপ আছে? দেখি কত বড় বুকের পাটা, ডাক ডাক। আর হবে না, আর এই কি করছিস? ওয়েট, মারামারি করতেছো কেন? মারামারি কি সবকিছু সমাধান? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। ও কি করছে জানো? ওই আমার এরিয়ায় এসে দাদাগিরি করতেছে, তাও আরেকজনের কথায়। ইয়াদব একটা, ইচ্ছা মতো মারো, অসভ্য। ভাইয়া, এসব কি করছেন আপনি? ওর কত বড় সাহস তুমি জানো?
ওই এসে আমার এরিয়ার মধ্যে বকাটিগিরি করে। মারামারি তো সব সমাধান না, আপনি মাইরেন না, আপনি তো ভালো মানুষ, আপনি ওকে ছেড়ে দেন ভাইয়া। কি বলছো, ছেড়ে দেব? জি ভাইয়া, ছেড়ে দেন। যা, একমাত্র ফুলের কথায় তোকে আজকে ছেড়ে দিলাম, যা। বাহ বাহ, তুমি এই মেয়েটার কথা ওকে ছেড়ে দিলা। তুমি ওর আর তোমার মধ্যে তফাৎটা বুঝতে পারো না? ও এসে কি বললো, সুন্দর করে আমাকে বুঝিয়ে বললো ওকে ছেড়ে দেন। আপনিও মানুষ, ভালো মানুষরা কখনো এসব করে না। আর তুমি কি বললে, মারো। তুমি তো আমাকে বাধা দিতে পারতে, সেটা করো না। আমি তোমার লাইফে আছি কেন? চলে যাই, তাহলে ওকে নিয়েই থাকো, আমি আছি কেন? থাকো না, ব্রেক আপ তোমার সাথে। আরে যাও। এটা কি করলেন আপুর সাথে ভাইয়া? যা করেছি ঠিকই করেছি, আর তুমি বুঝবে না ফুল। আচ্ছা মা, বাবার পা ভাঙলো কিভাবে জানো তুমি? ওসব জানাজানি বাদ দে, মাথাটা আশ্রাইতে দে। বলো না মা। বলতে পারবো না, একদম চুপ করে বসে থাক। কি অবস্থা করছে মাথাটার, একটু জোটা পাকায় ফেলছে। কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়েকে এভাবে ধমকাচ্ছ কেন? তোমার মেয়ে জানতে চায় তোমার পা ভাঙলো কি করে। তা বলে দিলেই তো হয়। না বলে দিলে হয় না, তুমি যদি বলতে চাও তুমি বলো। আহা, তুমি রাগ করছো কেন? হ্যাঁ, তোমার রাগ দেখে মনে হচ্ছে আমি বাড়ির সীমানা ভাগাভাগি করতে গিয়ে মারামারি করে পা ভাঙছি। আচ্ছা, তুমি আমাকে এত তেজ দেখাও কেন? আমি কি বলছি নাকি যে বাড়ির সীমানা নিয়ে মারামারি করে তুমি তোমার পা ভাঙছো? হয়েছে, চুপ করো। আহা, তোমরা ঝগড়া করো না তো। আর মা, আমাকে ছাড়ো তো, আমার অনেক ঘুম পাচ্ছে। হ্যাঁ, এখন তো ঘুম পাবেই, যা ঘুমাতে যা। মেয়ের সামনে কখনো আমাকে ধমকাবে না, সুন্দর করে কথা বলে যায় না। আচ্ছা ঠিক আছে, মেয়ের সামনে আর কোনো কথাই বলবো না। কি রে মা, মন খারাপ করে খারাপ আছিস কেন? কি হয়েছে? তুমি না কইছিলা তুমি আমার বাবারে চিনো? হ, চিনি। কেন, কি হয়েছে? আচ্ছা কাকা, তুমি কি কইতে পারো আমার বাবা পঙ্গু হইলো কেমনে? জানি, কিন্তু সেটা তো মেলা বড় ইতিহাস। আমি শুনতে চাই। শুনবি? 1971 সালে তোর বাবা যুদ্ধে গেছিল, মুক্তিযোদ্ধা হিসেবে। যুদ্ধ করতে যায়া হাজার হাজার মানুষ পাক হানাদারের গুলিতে নিহত হয়েছিল। পাক হানাদাররা কত মায়ের ইজ্জত নষ্ট করছিল। তোর বাবা যখন যুদ্ধ করতে যায় পাক হানাদারের সামনে পড়ছিল, পাক হানাদাররা তখন ডাইরেক্ট গুলি করে দিছিল। একটা গুলি আইসা তোর বাবার পায়ে লাগছিল। তারপর থেকে তোর বাবার পা আর ভালো হয় নাই, অবশ হয়ে গেছে। তোর বাবা তখন থেকে পঙ্গু। ও, এই কথা। কতবার আমার মায়েরে জিগাইছি, বাবারে জিগাইছি, কেউ কয় নাই। কেন কয় নাই মা জানোস? জানলে তুই কষ্ট পাবি। থাক, মন খারাপ করিস না। যা, এখন ফুল বেচতে যা। আজকে তুই 50টা ফুল লয়ে যা, এগুলো দাও, দাও। বেচা আবার আইস। ল। ওর মতো একরোখা লোক তো কষ্টেই থাকবো। কত করে বললাম যে মুক্তিযোদ্ধার তালিকায় নামটা লেখা, নামটা লেখালে তোর সংসার তো সরকারি চালাইতো। আমার রিজিকে যা আছে আল্লাহ কোনোভাবে না কোনোভাবে চালায় নিবে। আল্লাহ তার বান্দারে না খাওয়া মারে না। একটা কথা মনে রাখিস, রিজিকের মালিক ওই আল্লাহ। আমি মুক্তিযুদ্ধ করেছি, তুইও যুদ্ধ করেছিস। আমি সুস্থ আছি, তুই পঙ্গু হয়েছিস। দেশ তার সূর্য সন্তানদেরকে সম্মানী ভাতা দিচ্ছে। এই সম্মানী ভাতা নিলে তো দোষের কিছু দেখছি না। আমি দোষের কথা বলি নাই রে ভাই। আমি আমার জন্মভূমি মাতৃভূমির ভালোবাসায় যুদ্ধ করছি। বুঝি না তুই নিজেকে কি প্রমাণ করতে চাস। একদম খুঁচাতে কথা কবি না। থাক ওসব কথা। ফুল মাকে তো দেখছি না, দোকানে চলে গেছে নাকি? আমার মেয়েটা 6 বছর যাবৎ করে দোকানে চাকরি করে সংসার চালাচ্ছে। আচ্ছা শমশের, তুই কি একবার ভেবেছিস এই যে মেয়েটা সংসারে হাল ধরতে গিয়ে
নিজের লেখাপড়াটা করতে পারলো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনাকে কে বললো যে আমি পড়াশোনা করি না? আমি কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ছি। বাহ বাহ। এই নে মা তোর টিফিনটা, সময় মতো খেয়ে নিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, ফেলি। মা আসি এবার। চাচা আসি, বাবা আসি। ভাবি কেমন আছেন? এই বয়সে যেমন থাকা যায় ভাই। ছেলেটা তো আর খোঁজ খবর নিল না। ফুলের মা, ঘরে যাও, দুলন ভাইকে চা দাও। সে একজন মুক্তিযোদ্ধা, দেশের সূর্য সন্তান। তাছাড়া যুদ্ধের সময় পায়ে গুলি লাগার পর সে না থাকলে বাইসে ফিরতাম কিনা জানি না। ভাবি, শমশের কিন্তু শেষ অংশটা বলেছে, শুরুটা বলেনি। আমাকে বাঁচাতে গিয়ে ও নিজে পায়ে গুলি খেয়েছে। সেই ভয়াবহ দিনের কথা মনে হলে আজও আমার গাটা কেমন শিউরে ওঠে। তাই তো রাত পোহালেই আমি শমশেরকে দেখার জন্য চলে আসি। আমি আপনাদের জন্য চা করে আনি ভাই। আরে ফুল, তুমি আইছো? একটা খুশির খবর আছে। কি খবর কাকা? শুনো, আমরা কয়েকটা বিয়ার কন্টাক্ট পাইছি। এটা তো অনেক খুশির খবর। এই বিয়ার সমস্ত কাজ তোমারই করতে হইব, আর সেই জন্য তোমার জন্য স্পেশাল বোনাস আছে। বোনাস লাগবে না কাকা, আমি এমনিতেই আপনার কাছে অনেক ঋণী। সারা জীবন আপনার কাজ করেও আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। আমি তোমারে বড় মায়া কইছি না, এতে আবার ঋণের কথা হইতেছে কেন? আর তাছাড়া এই দোকানের এত নাম ডাক, এটা তো তোমার জন্যই হয়েছে, বরঞ্চ আমি তোমার কাছে ঋণী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। নিশ্চয়ই নাস্তা না করে আমার জন্য বসে আছেন। যান আগে নাস্তা করে আসেন। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে এই দোকানের সমস্ত দায়িত্ব তোমার। এই দোকান পুরোটা তুমি চালাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আগে নাস্তা করে আসেন। ঠিক আছে। এত বেলা হয়ে গেল কিন্তু কাকা এখনো এলো না। এত করে বলি যে এই দোকান একা সামলানো এত কঠিন, কিছুতেই বুঝতে চায় না। ফুল স্যার কি নিবেন? ফুলের তোড়া নাকি সিঙ্গেল গোলাপ নাকি মালা? সব নেব। বুঝলাম না স্যার। ফুলের তোড়াও নেব, ফুলের মালাও নেব, সাথে সিঙ্গেল ফুলও নেব। আচ্ছা স্যার, আমি একটু দিচ্ছি। ফুল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? না স্যার। 6 বছর আগে যখন তুমি হেঁটে হেঁটে ফুল বিক্রি করতে, তখন তুমি আমাকে একটা লাল গোলাপ উপহার দিয়েছিলে, তাও 2 দিন। এত আগের কথা আসলে মনে করতে পারছি না স্যার। আর তখন আমার একটা অভ্যাস ছিল, কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাকে একটা করে ফুল গিফট করতাম। কতজনকে ফুল দিয়েছি এখন আসলে মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করো। তখন আমি একটা মেয়ে পাশে নিয়ে বসেছিলাম, আর সেটা দেখে তুমি লজ্জা পেয়েছিলে। তোমার কথাতে আমরা সরে বসেছিলাম। তোমার কথা শুনে সরে বসার কারণে তুমি একটা 20 টাকা দামের গোলাপ ফুল আমাকে দিয়েছিলে, আর সেই গোলাপ ফুলের টাকা তোমার গেদু কাকা তোমার কাছ থেকে নেয়নি। তুমি সেই ঘটনাও আমাকে বলেছিলে। নিশ্চয়ই এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কারোর সাথে ঘটেনি। এবার মনে পড়েছে? জি স্যার, এখন মনে পড়েছে। আপনি ভালো আছেন? হুম। ওই আপুটা কেমন আছেন? ওই দিন উনি আমাকে অনেক জোরে ধমক দিয়েছিলেন। আমি ওই দিন আসলেই খুব কষ্ট পেয়েছিলাম। আমি জানি না ও কেমন আছে, কারণ ওই মেয়েটা নিজে থেকে আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। আপনার ফুল দিচ্ছি আমি স্যার। বস, ভাবি তো আপনারা চিনতে পারছে। হ্যাঁ বস, এবারই সুযোগ, ওনার কথা কয়ে ফেলান। শোনেন, এরপরে তার সময় পাইবেন না, তাড়াতাড়ি কয়ে ফেলান। চুপ কর, সব আঁকামাটি কি কোথায় কি বলতে হয় সেটাই জানিস না। আর সরি ফুল, তুমি কিছু মনে করো না। স্যার আপনার ফুল রেডি। ফুলের তোড়াগুলা ওদের হাতে দাও, আর সিঙ্গেল ফুলটা আমাকে দাও। আমার দিকে দেন। কত টাকা? 200 টাকা মালা, 500 টাকা ফুলের তোড়া, আর লাল গোলাপটা 50 টাকা, মোট 750 টাকা। এই গোলাপটা আমাকে উপহার দেওয়া যায় না? সেই 6 বছর আগে যেভাবে দিয়েছিলে। সরি স্যার, আসলে দোকানের মালিক অনুপস্থিত, উপহার দেওয়ার সুযোগ নেই। আপনাকে পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে।
এই যে 750 টাকা। দেখি মালাটা দে তো। এই যে ফুলের মালা, ফুলের তোড়া, আর এই সিঙ্গেল ফুল, এই সবগুলো ফুল তোমাকে উপহার হিসাবে দিলাম। সরি স্যার, আমি এই উপহার নিতে পারবো না। তুমি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছ? আমি আসলে সাধারণ একটা মেয়ে স্যার। উপহার নেওয়া মানে সম্পর্কে জড়ানো, আর আমি কারোর সাথে সম্পর্কে জড়াতে চাই না। তুমি কি চাও আর না চাও সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই। স্যার সেটা আপনি চাইতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি চাই না, এটা আমার ব্যাপার। তুমি আমাকে চিনো? আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি দাউদ, আমি চাইলে এই মুহূর্তে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করব না। তার কারণ আমি তোমাকে ভালোবাসি। নিরীহ একটা মেয়েকে এরকম দলবল নিয়ে হুমকি দিতে আপনার লজ্জা করে না? ছোট হলেও এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনি প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। তুমি কাকে কি বলছো জানো তুমি? আপনি কি বছর ওজন জানেন? আই তোরা চুপ কর, আমাকে কথা বলতে দিন। জি বস, সরি। শোনো ফুল, আমি আজকে চলে যাচ্ছি, আমি আবার আসবো, কারণ সেই 12 বছর থেকে তোমাকে এখন পর্যন্ত আমি ভালোবাসি। এতদিন বলার সুযোগ হয়নি, বলতেও চাই। আজ যখন সুযোগ পেলাম তাই তোমাকে বলে দিলাম, আমি তোমাকে প্রচণ্ড লেভেলে ভালোবাসি। তাই আমি চাই না তোমাকে কষ্ট দিই, কষ্ট দিই তোমাকে এখান থেকে নিয়ে যাই। তো এটাই আমার চ্যালেঞ্জ, আমি তোমাকে ভালোবাসা দিয়ে এখান থেকে বিয়ে করে নিয়ে যাব। এই চল তোরা। ফুল, এরা কারারে? তোরে মনে হয় হুমকি দিয়ে গেল? গেদু কাকা, তোমাকে আমি একবার বলেছিলাম, তোমার মনে আছে? ওই যে একটা ছেলেকে আমি ফুল গিফট করেছিলাম, তুমি আমার কাছ থেকে টাকা নাওনি। হ, উনি নাকি তখন থেকে আমাকে ভালোবাসেন, আরো কত কি যে বললো। কাকা আমার না খুব ভয় করছে। আচ্ছা আমি কি থানায় যাবো? না না থাক কাকা, ওইসবের দরকার নেই। ঘটনা এত বড় করতে চাচ্ছি না, বুদ্ধি দিয়ে এটা সমাধান খুঁজতে হবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেটাই হবো। যা তুই এখন বাড়ি যা, আমি চলে আসি। যা। দোকান দেখে রেখো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো ভাই, আপনি আমার নাম ধরে মজা করে গান করছেন? ও আল্লাহ, এ কি বলছো? আল্লাহর দোহাই লাগে, আমি তোমাকে দেখে গানটা গাইনি। ছোটবেলা থেকে আমার বাবার মুখে গানটা খুব শুনতাম, আমার খুব ভালো লাগে। আমি যখন একা থাকি গানটা গুনগুন করে গাই। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম আপনার কথা। তা কোথাও যাচ্ছেন নাকি? জানি না, বলতে পারো উদ্দেশ্যহীন যাত্রা। তা তুমি কোথায় যাচ্ছ? আমারও উদ্দেশ্যহীন যাত্রাই বলতে পারেন। ওয়াও। ওয়াও কি? কিছু না। কিছু তো অবশ্যই। ওয়াও এর শানে নজরুল আপনাকে বলতে হবে। সত্যি কথা বলতে কি জানো, এই মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি আর তুমি একসাথে ঘুরবো। আপনি সত্যি খুব ভালো মানুষ, একজন সত্যবাদী মানুষ। আপনার সাথে ঘোরার ইচ্ছে কিন্তু আমারও ছিল। কি করব বলো, মনটা আস্ত বেহায়া, কত করে বুঝে বুঝতেই চায় না। কি বুঝতে চায় না? তুমি এত প্রশ্ন করো কেন? দেখছো না আমি নার্ভাস হয়ে আছি। নার্ভাস হওয়া তো প্রেমের লক্ষণ। তুমি কি করে বুঝলে? আমি তো তোমাকে কিছুই বলিনি। মেয়েরা বড় হয়ে গেলে বুঝতে পারে তার দিকে কে কোন চোখে তাকাচ্ছে। গত 2 বছর ধরে আপনি লুকিয়ে লুকিয়ে যে আমাকে দেখেন সেটা আমি বুঝতে পারি, আর যখন আমি আপনার দিকে তাকাই তখন চোখ সরিয়ে নেন, বোঝাতে চান যে আপনি আমাকে দেখছেনই না। আর এগুলাই প্রেমের লক্ষণ। আল্লাহ রে আল্লাহ, তুমি সবকিছু বুঝেও 2 বছর তোমার পিছনে আমাকে ঘুরালে। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? নিষ্ঠুর না, আমারও তো সাহস হয়ে উঠছিল না। আর নিয়ম হলো ছেলেরা আগে থেকে এসে কথা বলবে। আজকে আপনি আমার নাম ধরে গান গাইছিলেন, আমিও সাহসী হয়ে উঠলাম, আপনার সাথে কথা বলা শুরু করলাম, আর আপনার মনের ভাবটা বুঝতে পারলাম। আর কিছু জানতে পারোনি? জানতে পেরেছি আপনি আমাকে ভালোবাসেন।
আমি আপনাকে ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, চলুন আজকে দুজনে একসাথে ঘুরবো, পাখির কিচিরমিচির শুনবো, আপনার গলা খুব সুন্দর, আপনার গানও শুনবো। ঠিক আছে, চলো তাহলে। শমশের, তুই কি আমার উপর রাগ করছিস? আরে না না, হঠাৎ করে এই কথা কইতেছিস কেন? না মানে প্রত্যেক দিনই আমি তোর সাথে গল্প করতে চলে আসি, তোর কাছে না আসলে আমার মনটা খুব অশান্তি অশান্তি লাগে রে। আরে না না, আমার পাড়া অবস্থা না থাকলে তো আমি তোর বাড়িতে চলে যেতাম। সে ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করছি, মারামারি করছি, বড় হয়েছি, একসাথে মুক্তিযুদ্ধ করছি। শমশের, আমার ছেলেটা মাস্টার্স পাশ করেছে, ভাবছি ওকে বিয়ে দিয়ে দেব। তাই নাকি? তাহলে ভালো কথা। মেয়ে দেখছো? মেয়ে মেয়ে দেখেছি, কিন্তু মেয়ের মা বাবার সাথে কথা বলা হয়নি। আরে শুভ কাজে দেরি করতে নাই, মেয়ে মা বাবার সাথে কথা বলে নিলেই তো হয়। দোলন ভাই, আমাদের মেয়েটাও তো বড় হয়েছে, ওর জন্য একটা ভালো পাত্র দেখেন না। ভাবি, আপনার মেয়ের জন্যও পাত্র দেখেছি। ছেলের বাবা তো আপনাদের মতামতের অপেক্ষায় আছে, আপনারা রাজি হলে কোনো দাবি দেওয়া ছাড়াই মেয়েকে নিয়ে যাবে। কি বলেন ভাই, ছেলে কি করে? এখনো কিছু করে না, চাকরির চেষ্টা করছে। চাকরি হলেই ছেলের বাবা প্রস্তাব নিয়ে আপনাদের কাছে আসবে। তা ভাই, ছেলের বাবা কি করে? ছেলের বাবা মুক্তিযোদ্ধা, সরকারের কাছে ভাতা পান। আমাদেরও কপাল, এই যে মহান মুক্তিযোদ্ধা, সরকারি ভাতা নেবেন না। আচ্ছা ভাই, গরিব মানুষের এত অহংকার কিসের বলেন তো? মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা তো আমার নাই। আমি যুদ্ধ করতে পারলাম কি? প্রথমবার সম্মুখ যুদ্ধে গিয়েই তো পঙ্গু হয়ে গেলাম। দীর্ঘ 9 মাস প্রাণ হাতে নিয়ে যারা যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের ভাতা পাওয়ার অধিকার তাদের। শমশের, তোর এই যুক্তি আমি মানতে পারলাম না। আমাকে বাঁচাতে গিয়ে তোর পায়ে যদি গুলি না লাগতো, তাহলে আমি মারা যেতাম, তুই বীর দর্পে যুদ্ধ করতি। এই সম্মানী ভাতা তোর একদম ন্যায্য পাওনা। থাক না ভাই, তো একটা কথা মনে রাখো, আমি কিন্তু কোনো বেকার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। ঠিক আছে, মেয়ে তো আমারও, চাকরিজীবী ছেলেই ব্যবস্থা করব। পাগলা, কি চাস এখানে? চারিদিকে বন্দুকের গুলির শব্দ শুনি, হাহাকার শুনি মানুষের। আর কত রক্ত নিবি বল, আর কত রক্ত নিবি? হাই, যা এখান থেকে, যা কইতেছি। মা, এই বাংলার মা, কবে ওই শকুনরা আমার দেশ ছাড়বে? কবে ওই শকুনরা আমার দেশ ছাড়বে? কবে? হাই, যাবে এখান থেকে, নাকি লাঠি নিয়ে আসবো? দেখো না, একটা পাগল আসছে, কি সব আবল তাবল বকতেছে। রশিদ, কারে তুমি লাঠিতে তাড়িতে যাচ্ছ? এ হচ্ছে রশিদ, যাকে ফুল দিয়ে বরণ করার কথা, তাকে তুমি লাঠি দিয়ে তাড়াতে চাচ্ছ? ছি 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 ছি, ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। হচ্ছে রশিদ আমার সহযোদ্ধা। মুক্তিযুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছি। ও দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16ই ডিসেম্বর গ্রামে ফিরে দেখে ওর বাড়ি ঘর সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। প্রতিবেশীরা ওকে জানায়
হানাদার বাহিনী রশিদের নববধূকে ঘরের ভেতর আটকে রেখে বাড়িতে আগুন দেয়। ঘরের সাথে নিষ্পাপ মেয়েটিও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই কষ্ট সহ্য না করতে পেরে রশিদ অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ সেই থেকে রশিদ পাগল। দেশের বীর সন্তানকে আমি অপমান করলাম। ভাই, আমাকে আপনি ক্ষমা করে দেন ভাই, ক্ষমা করে দেন। না, ক্ষমা চাওয়ার সময় নাই। কমান্ডার, আজকে রাত্রে নাকি পাক বাহিনীরা আপনার বাড়ি আক্রমণ করবে। আমাকে একটা বন্দুক দেন, আমি সম্মুখ যুদ্ধ করব। আমার দেশের একটি ধুলিকণাও ওদেরকে দেব না। রশিদ, আর টেনশন করিস না ভাই, আমরা বিজয় অর্জন করেছি। কি? আমরা বিজয় অর্জন করছি? আমরা বিজয় অর্জন করছি? তাহলে তো আর কোনো চিন্তাই নাই। পুলিকে গিয়ে বলতে হবে আমরা বিজয় অর্জন করছি। পুলি, আমি আইতাছি। কমান্ডার চলুন আপ। পুলি, আমি আইতাছি। পুলি, পুলি, আমি আইতাছি। আচ্ছা আমি ফুল যাই রে। আচ্ছা ঠিক আছে। সরি সরি সরি, আসলে আমার রাস্তা দেরি হয়ে গেল। সরি। আপনি লাকি পারসন। কেউ আমাকে 6 বছর অপেক্ষা করে শেষে মনের কথা বলেছে, তাও আমি তাকে প্রত্যাখ্যান করেছি। আর আপনার কথা মতো আমি জায়গায় এসে বসে আছি। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারিনি। ফিলিংস না থাকলে যা হয়। এইভাবে বলছো কেন? ফিলিংস অবশ্যই আছে। আচ্ছা, এমনটা আর হবে না। এই দেখো, কান ধরছি। ছি ছি, আপনাকে কান ধরতে বলেছি নাকি? কোথায় অভিমান করেছে আপনি অভিমান ভাঙাবেন তা না, কান ধরে বসে আছে। তুমি ঠিক বলেছো, আমি সারা জীবন তোমার অনুগত হয়ে থাকবো, ভালো ছেলের মতো। সোজা সাপটা কথা হলো, বিয়ে না করে সারা জীবন একসাথে থাকা যায় না। এবার মাথায় ঢুকেছে? এবার বুঝেছি, কোনো চিন্তা করো না, সুযোগ বুঝে বাবাকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। শোন শামশেদ, এবার কিন্তু তোর কোনো আপত্তি শুনবো না। আমি যেভাবে বলছি তোর ওটা করতেই। থাক না, এই বিষয় নিয়ে আর কোনো কথা কইস না। যেমনি আসে এমনি তো ভালো আছি। খালি মুখে কতক্ষণ গল্প করবেন ভাই? চা নেন। ভাবি, আমাদের সাথে একটু বসতে পারবেন? বসার কি দরকার ভাই? কি বলবেন বলেন আপনি। আরে দুলন, বসতে বসে বসো না, গুরুত্বপূর্ণ কথা দাঁড়ায় দাঁড়ায় শোনা ঠিক না। কি এমন গুরুত্বপূর্ণ কথা? তর্কা করা স্বভাবটা তোমার গেল না। ভাবি, ফুলের জন্য একটা ছেলে পাইছি কিন্তু। ভাই, আগে বসে নেই, এসব কথা দাঁড়ায় শোনা যাবে না। গাধার স্বভাব হইলো পানি ঘোলা করে খাওয়া। ভাবি, আমার ছেলে তোয়েবকে ফুলের পাত্র হিসেবে পছন্দ হয়? সোনার টুকরা ছেলে। আমার মত আছে, আপনার কি মত? আমার বন্ধুর ছেলে মানে আমার ছেলে, তারপরেও ফুল একবার জিজ্ঞেস করতে হবে। ফুল সংগ্রামী একটা মায়া, ওর মতামত ছাড়া আমি হাত হইতে পারবো না। ঠিক আছে ভাবি, আপনি ফুলের মতামত জেনে নেন, আমি 2-4 দিন পরে এসে জেনে যাব। ঠিক আছে? বিয়ের ব্যাপারে ফুলের সাথে কথা বলছিলে তুমি? না। না কেন? আরে শুভ কাজে দেরি করতে নাই। ফুল আমাদের সংসারে একমাত্র উপার্জনকারী মেয়ে, ওকে বিয়ে দিয়ে ঘাস খেয়ে বাঁচবেন নাকি? আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটার একটা ব্যবস্থা করবই। এইরকম বাচ্চাকে বাচ্চা বলে না। আপনি আর মুক্তিযোদ্ধার ভাতা নিতে অমত করেন না। আপনার সব কাগজপত্র মুক্তিযোদ্ধার কমান্ড অফিসে ফাইল বন্দি হয়ে আছে, আপনি একবার গেলেই হবে। তার মানে আমি অভাবের কাছে পরাজিত হয়ে গেলাম?
নিজে উকিল নিজে জজ হলে যা হয়, আপনার বেলায় তো এরকমটা হয়েছে। এইখানে পরাজয়ের তো কিছু নাই। আপনি যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা তো আর না। সরকার আপনার মতো হাজার হাজার মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে, আর এই ভাতা তো শুধু ভাতা না, এটা সরকারি স্বীকৃতি। আপনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে অংশ নিচ্ছেন, আপনাকে সম্মান দেখাইতে মুক্তিযোদ্ধাদেরকেও জাতীয় সৈনিক হিসাবে সরকার পেনশন দিচ্ছে। আপনি নেবেন না কেন? তুমি আমার আদর্শকে জলাঞ্জলি দিতে বলছো? কোন আদর্শের কথা বলেন? যে আদর্শ কন্যাকে ফুল বিক্রি করে সংসার চালাতে হয়, যে আদর্শর একগুঁয়েমির কারণে ছেলে সংসার ত্যাগী হয়, এমন আদর্শ তো আমার দরকার নাই। কি হয়েছে মা, তুমি তুমি এইভাবে চিৎকার করছো কেন? তোর বাবাকে বুঝা, মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে মুক্তিযোদ্ধার জন্য সনদ নাই। মা, বাবা যখন চাইছেন না, তুমি আর তাকে জোরাজোরি করবে না। আমার চাওয়ার অধিকার আছে। আমি মরার আগে মুক্তিযোদ্ধার স্ত্রীর মর্যাদা পেয়ে মরতে চাই, এটা আমার মৌলিক অধিকার। আমি তোর বাবার সংসারে কি পেয়েছি অভাব অনাটন ছাড়া? বুড়ো বয়সে ভিক্ষার থালা হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে চাই না। মা, আমি আছি তো, আমি থাকতে তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। তোকে বিয়ে দিতে হবে না? স্বামীর সংসার করবি না তুই? তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল দোলন ভাই তার ছেলের জন্য। তো কি হয়েছে? বিয়ের পরে আমার রোজগারের টাকা আমি আমার বাবা মাকে দেব, স্বামী টাকা দিয়ে সংসার চালাবো? না, সেটা হয় না। হবে না কেন? ছেলেদের জন্য এক নিয়ম আর মেয়েদের জন্য আরেক নিয়ম নাকি? সমাজে যা চালু আছে সেটাই তো করতে হবে। সমাজের দোহাই দিও না মা, সমাজ ভালো কাজে বাধা দেয় না। বিয়ের পরেও আমার বাবা মার দেখাশোনা আমি করব। না রে মা, তোর মা ঠিকই বলেছে। অযথা আদর্শ আদর্শ করে প্রাপ্য অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমি কালই জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাছে যাব, আমার মুক্তিযোদ্ধা ভাতার জন্য সুপারিশ করতে বলবো। বাবা, তুমি যদি খুশি মনে চাও তাহলে আমি তোমাকে নিরুৎসাহিত করব না। আমারও ইচ্ছে করে বাবা যে তোমার বুকে মুক্তিযোদ্ধার ব্যাজ থাকবে। আমার বাবা বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়াবে। এই কথা তুই আগে বলিস না কেন মা? আমার ইচ্ছার বিরুদ্ধে বললে তুমি যদি কষ্ট পাও, তাই বলিনি বাবা। তুই আমাকে এত ভালোবাসিস। আমার বাবা সুপার হিরো, সুপারম্যান, একজন বীর পুরুষ। আর তোর মা বুঝে এই সংসারের কাজের মহিলা? ছি মা, কি বলছো এসব তুমি? তুমি তো আমার পুরো পৃথিবী, আমার বেহেশত। আমি আমার বাবা মার জন্য রুজি রোজগার করে আনি, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। ফুল, আপনি আবার এখানে এসেছেন কেন? আমি কেন আসছি তুমি খুব ভালো করে জানো। না, আমি জানি না আপনি এখানে কেন আসেন বারবার। ফুল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এক কথা কয়বার বলবেন? আর আমি আপনাকে কয়বার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না? তুমি যতবার বলবে, যতদিন বলবে, আমি ততবার আসবো, ততদিনই আসবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? আর আপনাকে? দেখো ফুল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। সুইসাইড? আত্মহত্যা এত সহজ না যে বললাম আর করে ফেললাম। তুমি খুব ভালো করে জানো আমি কি পরিমাণ জিতি মানুষ। আমি যেটা বলি আমি সেটাই করি। আপনি যেটা ভালো মনে করেন করেন, প্লিজ এখানে আর অশান্তি সৃষ্টি করবেন না। ফুল, আমি মোটেও তোমার সাথে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমি কিন্তু সত্যি সত্যি আত্মহত্যা করে ফেলবো। আপনি প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। একটা কথা জেনে রেখো, আমার মৃত্যুর জন্য শুধুমাত্র তুমিই দায়ী থাকবে, কথাটা মনে রেখো। ভাই, এই ফাইলে এই বছরের গ্যাজেটের পুরো কপিটা প্রিন্ট করে দিয়েছি, তার সাথে আপনার দেয়া সব কাগজপত্র দিয়েছি।
আশা করি আপনার কাজে লাগবে। তবে আপনি খুব দেরি করে ফেলেছেন। কত করে বুঝালাম, কার কথা কে শোনে? শেষ পর্যন্ত যে ওকে রাজি করাতে পেরেছি, এতেই আমি খুশি। তাহলে আমরা উঠি। না না, তা কি করে হয়? চা নাস্তা দিতে বলেছি, চা নাস্তা খেয়ে তবেই যাবেন। না না, এইসবের কি দরকার আছে? দরকার ছিল ভাই, দরকার আছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদেরকে চা নাস্তা দিয়ে আপ্যায়ন করব, এতে তো আমরাও ধন্য হব। চা নাস্তা খেয়েই যাবেন। আরে বসে আসো কেন? সবার মিষ্টি দাও। হ্যাঁ নিচ্ছি ভাবি। এই তোরা নে, মিষ্টি নে। এই তো আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ের মিষ্টি দাও। কিসের মিষ্টি মা? তোর বাবা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে। তাই বাবা? এবার সমানে সমানে আত্মীয়তা হবে। সনদপ্রাপ্ত 2 মুক্তিযোদ্ধার ছেলে মেয়ের বিয়ে। বুঝলাম না, সনদ পাওয়ার আগে কি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না? অবশ্যই ছিলেন, আমার কথার অর্থ এটা না। কোনটা? এখন তোমার বাবা তোমার বিয়েতে জামাইকে একটা মোটরসাইকেল অবশ্যই দিতে পারবে, কারণ এখন তোমরা গরিব না। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি আমাকে, আমার পুরো পরিবারকে ইনসাল্ট করছেন। সত্য কথা ইনসাল্ট ফিল করা তো মানুষেরই স্বভাব। আচ্ছা ওইসব কথা বাদ দাও, আমার হাতে একটা মিষ্টি মুখ করো। মিষ্টি? আপনার হাতে? আপনার মতো ছেলের হাতে আমি মিষ্টি খাবো? মা ভুল। তোমার বাবার মুক্তিযোদ্ধা সনদের কথা সমস্ত অনলাইন পত্রিকায় এসছে, তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারো। তাই বাবা? আত্মহত্যার জন্য জনতোগাড়ির সামনে ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন দাউদ নামের এক যুবক। আত্মহত্যার কারণ জানা যায়নি। উপস্থিত পথচারীদের সহায়তায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আমি কি করব? আমার ভুল হয়েছে। ডাক্তার সাহেব, আমার ডান পায়ে শক্তি পাচ্ছি না। মানে আপনার আপনজন বলতে কেউ নেই? এখন পর্যন্ত তো হাসপাতালে আপনাকে কেউই দেখতে এলো না। জি না ডাক্তার সাহেব। এত বড় সমস্যা, কার সাথে যে কথা বলবো। মানে আপনার ডান পায়ের হাঁটুর নিচের রগ ছিঁড়ে যাওয়াতে ডান পায়ের শেষটা ফিরে আসবে না। হায় রে কপাল, মরতে চেয়েছিলাম আমি, মরলো কিনা আমার পা। আমরা চেষ্টা করেছি, আপনার হাঁটুর নিচের পায়ের রগ ছিঁড়ে যাওয়াতে পায়ের সেন্সটা আর ফেরাতে পারিনি। আপনাকে সারা জীবনে এক পায়ে চলাফেরা করতে হতে পারে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ওনার এখন কি অবস্থা? আপনি আপনি কে? আমি ফুল। রোগীর কি হন? ওনার সবকিছু। ও, তার মানে উনি আপনার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলেন? আমি এসব কিছু জানি না। আপনি আপনি প্লিজ ওনাকে দ্রুত সুস্থ করে তুলুন। ওনার এক পায়ের সেন্স কোনোদিনই ফিরে আসবে না, হাঁটুর নিচে রগটা ছিঁড়ে গিয়েছে বলে। আমরা চেষ্টা করেছি, তবে ওনাকে বোধহয় সারা জীবন এক পায়েই চলাফেরা করতে হবে। এভাবে বলবেন না প্লিজ। আপনারা তো ডাক্তার, আপনারা তো সবকিছু করতে পারেন। দেখুন, চিৎকার চেঁচামেচি করবেন না, শান্ত হন। রোগীর অবস্থা ভালো না, পারলে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমি পাশের ঘর থেকে আসছি। আপনি সত্যি সত্যি এসব করে বসবেন, আমি ভাবতেও পারিনি। নিজের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আমাকে সারা জীবনের জন্য কলঙ্কিনী বানিয়ে দিলেন।
যুদ্ধের ময়দান থেকে পালাতে গিয়ে প্রতিপক্ষকে এমন ভাবে পরাজিত করলেন যে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই রইল না। তোমার হবু বোন তোমাকে এখানে দেখলে মাইন্ড করবে। তুমি এখান থেকে চলে যাও ফুল। আমি চাই না তৈয়ব সাহেব আমার কাছে তোমাকে দেখলে মাইন্ড করুক। এতই যখন আমার চিন্তা, তাহলে আত্মহত্যা করতে গেলেন কেন? প্রেমের কথা তো ঠিকমতো বলতেই পারলে না, এত বড় কাণ্ড ঘটিয়ে বসলেন। আমি তো কোনো কিছুই ঠিক মতো করতে পারি না। দেখো না, আত্মহত্যা করতে যেও ঠিক মতো করতে পারলাম না। তবে কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। আমি বারবার আত্মহত্যা করার চেষ্টা করব, দেখবে ঠিক সফল হয়ে যাব। আপনি কি মনে করেছেন আমি আপনাকে আরেকবার আত্মহত্যা করার সুযোগ দেব? তুমি কি আমার সাথে থাকবে? আমি যখন আত্মহত্যা করতে যাব তখন তো তুমি টেরও পাবে না। এই ওয়ান সাইড লাভ নিয়ে পাগল ছাড়া কি কেউ আত্মহত্যা করে? আমি তো পাগলই। আমার পাগলামি তখনই শেষ হবে যখন আমি আত্মহত্যা করতে পারবো। আপনি কোনোদিনও সেই আত্মহত্যায় সফল হতে পারবেন না। আমি আপনাকে সফল হতেই দেব না। কি করবে তুমি? শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখব। আমি তো আপনাকে ছেড়ে যাবার কথা বলিনি, আপনার সাথে থাকার কথা বলেছি। তারপর আপনি কাঁদছেন। কান্না করতে দাও ফুল। আবার চোখের জলে আবার পাপগুলো ধুয়ে মুছে শেষ করতে দাও। অনেক প্রায়শ্চিত্ত করেছেন, আপনার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে। আমি পঙ্গু হয়ে গেছি ফুল। আমার হাত ধরে তোমার জীবনটা কেন নষ্ট করবে? আমার বাবা দেশমাতৃকাকে রক্ষা করতে, দেশমাতৃকার এক একটি ফুলকে বাঁচাবেন বলে যুদ্ধে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছিলেন। লাখো কোটি ফুলের মধ্যে আমিও একটা ফুল ছিলাম। বাবার আধ ফোটা ফুল। এই ফুল তার সাথে বেইমানি করেনি, তার শক্তি হয়ে টিকে আছে। আপনি এই ফুলকে ভালোবেসে গেছেন বছরের পর বছর। ফুলের সুখের কথা চিন্তা করে আপনি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছেন। আর আজ আপনিও পঙ্গুত্ব বরণ করেছেন। যে ফুলের জন্য আপনি পঙ্গুত্ব বরণ করেছেন, সেই ফুল আপনার শক্তি হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে সারা জীবন। আমি আপনাকে এত ভালোবাসা দিব যে আপনি আপনার পঙ্গুত্ব ভুলে যাবেন। শুধু এভাবে শক্ত করে আমার হাত ধরে রাখলেই চলবে।